নমস্কার, শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব। এবং আজকে দিদি আলোচনা করবেন অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে, যেটা বর্তমান সময়ে যথেষ্টই প্রাসঙ্গিক। এই আলোচনা আমাদের ছোটবেলায় একটা রচনা লিখতে দিত সব সময়, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ, কিন্তু অভিশাপও বটে কিছু কিছু ক্ষেত্রে। কারণ আমরা যত আধুনিক হচ্ছি, যত আধুনিকীকরণ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের জীবনের মধ্যে ঢুকে যাচ্ছে, তত কি হচ্ছে যে আমরা উন্নতির দিকে হাঁটছি ঠিকই, কিন্তু অনেক বেশি আমাদের জীবনে, আমাদের সে দৈনন্দিন জীবন বলুন, অর্থনৈতিক জীবন বলুন, সামাজিক সাংসারিক সব জীবনেই কিন্তু সমস্যাও বেড়ে গেছে। আশা করি আপনারাও আমার সঙ্গে সহমত হবেন। হ্যাঁ, অবশ্যই সমস্যা বেড়ে গেছে, কারণ আগে আমাদের মধ্যে এতটা প্রতিযোগিতা ছিল না। আগে মেয়েরা চাকরি করতেনই না, তারা ঘরের কাজ সামলাতেন। এখন মেয়েরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে বাইরে দুদিক তারা সামলাচ্ছেন, এবং বড় বড় সেক্টরে এখন মহিলারা কর্মরতা। এবং শুধু তাই নয়, যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে ঘরে বসে থেকেও অনেক রকম কাজ করছে। কাজেই যেরকম ভাবে আমাদের যুগ, আমাদের সমাজ এগিয়েছে, ঠিক সেরকম ভাবে মানুষের জীবনে বেড়ে গেছে হতাশা, দুশ্চিন্তা, টেনশন, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। মানুষ কিন্তু সমস্যাতেও জর্জরিত হয়ে যাচ্ছে। আমরা যদি দাঁড়িপাল্লার নিরিখে এটাকে বিচার করি, তাহলে দেখব এটা কিন্তু সত্যি দুদিক হয়তো ব্যালেন্সে চলছে। মানে যতটা উন্নতি হয়েছে, ততটা মানুষের জীবনে কিন্তু আবার সমস্যাও এসে যাচ্ছে। আজকে আমরা অর্পিতাদির কাছ থেকে জানবো এই যে নারী জ্যোতিষ কি করে এই যে আধুনিকীকরণটাকে কি করে মানুষের সামাজিক এবং সাংসারিক জীবনের সঙ্গে ঠিক আগেকার দিনের মতনই ব্যালেন্স করে দিতে পারে। কি করলে মানুষের জীবনে এত চাপ থাকা সত্ত্বেও নারী জ্যোতিষের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণের উপরে ভরসা করে মানুষ কি করে তার জীবনযাত্রাটাকে সহজ করে নিতে পারে, বা কি করলে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা এই আধুনিকীকরণের যুগে ঠিকঠাক পথ বেছে নিতে পারে, যাতে তারা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন না হয়, যাতে তাদের জীবনে উন্নতির সাথে সাথে টেনশন, দুশ্চিন্তা, হতাশা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা না আসে, যাতে জীবনটা জটিল থেকে জটিলতর হয়ে না যায়। এই বিচার বিশ্লেষণ একমাত্র সম্ভব কিন্তু নারী জ্যোতিষে। কারণ নারী জ্যোতিষে যেভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণ করা হয়, তা থেকে কিন্তু আজ বহু মানুষ উপকৃত, এবং উপকৃত বলেই অর্পিতাদি কিন্তু আজকে যথেষ্ট সুনাম খ্যাত একজন মানুষ। আসুন আপনারাও যোগ দিন আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক এই আলোচনায়। আপনাদের নানান সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, ভরসার মানুষ, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার। নমস্কার দর্শক বন্ধু। হ্যাঁ বলো দিদি, আজকে তুমি যে কথাটা নিয়ে আলোচনা করবে, যে বিষয়টি নিয়ে আলোচনা করবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে যে বিষয়টি, যে মানুষের সভ্যতা এগিয়ে যাচ্ছে অত্যন্ত আধুনিকীকরণ, এবং আধুনিকীকরণের শীর্ষে মানুষ উঠে আসছে। এখন ছোট ছোট ছেলে মেয়েরাও মোবাইলের তারা মানে সাংঘাতিক খুঁটিনাটি জেনে ফেলছে। কাজে এই ক্ষেত্রে সমাজ ব্যবস্থাটাও অনেকটা ধ্বংসের দিকে যাচ্ছে। মানুষের সাথে মানুষের টান কমে গেছে, আত্মীয়তা কমে গেছে, আত্মিক যোগাযোগ কমে গেছে, খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সবকিছু বন্ধ হয়ে যাওয়াতে মানুষের জীবনে কিন্তু অন্য দিকের অন্য বাজে জিনিসগুলো আরো বেশি এসেছে। মানে তুমি বলতে চাইছো এই যে এখন যে একটা আধুনিকীকরণের যুগে এইটাই বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, কোনটাকে আমি ধরবো? একদমই তাই দিদি, আমরা উত্তরে আসবো, নিশ্চয়ই শুনবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। ওই যে অর্পিতাদির অনুষ্ঠান মানে আলোচনা, যে আমরা কি শুনবো জানি না, দর্শক শ্রোতা বন্ধু। হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ
হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি ইএম বাইপাস মুকুন্দপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার? আমার বিষয়ে একটু জানবো। আচ্ছা আচ্ছা, বেশ, আপনার নামটা বলুন। আমার নাম বুলা চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আমার নাম জামাই। জামাইয়ের? হ্যাঁ জামাইয়ের নামটা বলুন তাহলে। হ্যাঁ, বিশ্বরূপ চ্যাটার্জি। বিশ্বরূপ বাবুর জন্ম তারিখটা বলুন। 26/8/1978। 26/8/1978। বেশ, জন্ম সময় বলুন। দুপুর 2:30টে। দুপুর 2:30টে। জন্মস্থান? মুর্শিদাবাদ। কি প্রশ্ন জামাইকে নিয়ে? প্রশ্ন হচ্ছে, ও একটা বিজনেস করছে কিন্তু ইদানিং একদম ডাউন হয়ে গেছে। ও প্যাথোলজি সেন্টার আর কি। আর আইনি জটিলতাও মানে শুধু শুধু জড়িয়ে গেছে, কোনো কারণ নেই। আচ্ছা, এটা কতদিন ধরে হয়েছে এই অর্থনৈতিক টালমাটাল আইনি জটিলতা? মুর্শিদাবাদের কোথায় জিজ্ঞেস? মুর্শিদাবাদের কোথায় জন্ম একটু বলুন তো। মুর্শিদাবাদের সাগরদিঘি। সাগরদিঘি? সাগরদিঘি। হুম, বলছি এই সমস্যাটা কতদিন ধরে অ্যারাইজ করেছে? সমস্যা ধরুন, ওর প্যাথোলজি সেন্টারটা 2017 সালের 21শে আগস্ট চালু হয়েছিল। বেশ। তারপরে আপনার মোটামুটি চলছিল। কোভিড এর পর থেকেই আস্তে আস্তে এটা ডাউন হয়ে যাচ্ছে এবং এই রিসেন্ট দিন 15 হলো একটা আইনি মানে শুধু শুধু একটা আইনি জটিলতা জড়িয়ে। সেটা কি প্যাথোলজি সেন্টার সংক্রান্ত না অন্য কোনো ব্যাপারে? প্যাথোলজি সেন্টার সংক্রান্ত। বেশ, আচ্ছা, আপনাকে শুনতে একটা থাকুন। কথা বলি, 26/8/1978, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে জামাইয়ের যে এই যে আইনি জটিলতাটা, এটা মোটামুটি কিন্তু ট্রিগার করেছে নভেম্বরের পর থেকে। না, এটা হচ্ছে আপনার দিন 15 হলো আইনি জটিলতা। ট্রিগার করেছে এটা কিন্তু 1.5 বছর ট্রিগার করেছে যখনই কেতুটা যখনই কন্যায় ট্রানজিট করেছে নভেম্বর থেকে, তখনই ওর ঝামেলা। ওনাকে জিজ্ঞাসা করবেন, ছোট 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 ঝামেলা ওনার কিন্তু তখন থেকে শুরু হয়েছে। এখন এটা যে হয়েছে যে একটা, তবে এরকম আইনি পর্যায়ে যায়। হ্যাঁ, কিন্তু শুরু তো হয়েছে লিটিগেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, প্রত্যেকটা জিনিসের একটা শুরুয়াত থাকে। প্রথম দিনই তো হঠাৎ করে আইনি জটিলতা আসে না, ছোট ছোট ঘটনা ঘটতে ঘটতে আইনি জটিলতা আসে। এই জায়গাটাকে ইমিডিয়েট ঠিক করতে বলুন, না হলে এই যে কামিং 1.5 বছর এই জটিলতা কিন্তু আরো বাড়বে। আচ্ছা। ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে বলুন, যোগাযোগ করতে বলুন। 100% অ্যাসিওরেন্স দিচ্ছি এখান থেকে আপনার জামাইকে বার করে আনবো। আর ওর এটা ঠিক হয়ে যাবে ম্যাডাম? একদম, আপনাকে 100% আমি অন এয়ার অ্যাসিওরেন্স দিচ্ছি এই জিনিস ঠিক হয়ে যাবে। আপনি চেম্বারে যোগাযোগ করুন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার, ফোন করে নিন 7003455371 7003455371। এটা চেম্বার বুকিং নাম্বার এবং অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করে নেবেন। দিদির চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, দ্বিতীয় ও চতুর্থ বুধবার রয়েছে গড়িয়াহাটে, পূর্ব মেদিনীপুরে কাথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশেও দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। দিদি আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বনগা থেকে বলছিলাম। বনগা থেকে আপনি কার ব্যাপারে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে। ভাই? হ্যাঁ ভাই। ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে বিশ্বরূপ চক্রবর্তী। বিশ্বরূপের জন্ম তারিখ বলুন। 21/10/1997। 21/10/1997। জন্ম সময়? দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? চাকদায়। চাকদা। কি জানতে চান বলুন ভাইকে? 21/10/1997 দুপুরবেলা দুপুর 2:40 চাকদাতে জন্ম। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান ভাইয়ের ব্যাপারে? 2:10 বললেন। 2:40 মিনিট। 2:40 বিয়ের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, আপনি দুপুর 2:40 বললেন তো? হ্যাঁ, দুপুরবেলা 2:40। বেশ, বিয়ের সম্পর্কে। আচ্ছা বেশ, ভাইয়ের কি দেখাশোনা করছেন আপনারা না ও নিজে ঠিক করে রেখেছে? দেখাশোনা করছি, ও কিন্তু পরে দেখাশোনা কেমন করে কি হবে না হবে সেটা। আচ্ছা, আপনি দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দ্বিতীয় অনুষ্ঠান দেখেছি, ভালোই লাগে। দ্বিতীয় অনুষ্ঠান দেখেছি। আজকে প্রথম লাইন পেয়ে কিরকম মনে হচ্ছে?
খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশ, আপনি শুনতে থাকুন। মানে ভাইয়ের বিয়ের দেখাশোনা আপনারা শুরু করে দিয়েছেন, কবে নাগাদ হবে বিয়েটা, তাই তো? হ্যাঁ, আর কবে হলে হবে? কিরকম হবে, হলে কিরকম হবে সেটাই তো আপনার মূল প্রশ্ন। হ্যাঁ, হলে কেমন হবে? হ্যাঁ, কেমন হবে? বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ভাইয়ের দেখাশোনা আপনি শুরু করেছেন, কিন্তু অ্যাকচুয়াল ওর বিয়ের দশাটা শুরু হবে নেক্সট ইয়ারে। হ্যাঁ, এবছর ঠিক বিয়েটার যোগটা দেখাচ্ছে না। নেক্সট ইয়ারে জন্মদিনের পর ওর যে এই বছর যে জন্মদিনটা আসছে না, হ্যাঁ হ্যাঁ এর পরের জন্মদিনে কিন্তু ওর একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, তবে বিবাহের আগে ওর কিন্তু একটা প্রবলেম হয়ে রয়েছে যে ওর বিয়ে বারবার আসবে তো, কানেকশন আসবে তো, মানে হঠাৎ করে এমন একটা আনসার্টেন প্রবলেম চলে আসবে না যে হয়তো যোগাযোগ ঠিকমতো ফ্রুক্টিফাই হতে চাইবে না। আপনারা দেখছেন মেয়ে ভালো, ছেলেদের মেয়ে পছন্দ, মেয়েদের ছেলে পছন্দ, কিন্তু ওই যে দুটো বাড়ি মিলে যখনই একটা ঠিক করতে যাবেন, একটা বড় ঘটনা দুটো ফ্যামিলির মধ্যে ঘটে যাবে। এই জায়গাটাকে একটু ঠিক করে নিন। আর বাড়ি থেকে নর্থের দিকে মেয়ে খুঁজবেন। আচ্ছা। হুম, এমনি বিহেভিয়ারটা ভালো আছে তো, মানে কেমন হবে? সরি শুনতে বিয়েটা পেলাম না। কেমন হবে? হ্যাঁ, বিয়েটা ঠিক আছে, কিন্তু তা বিয়ের শুরুটাতে প্রবলেম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা কারণ ওর চাটে কিছু ডিজাইন করে তারপরে বিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বিয়ের পরে যেই বউ আর আসুক না কেন, যাকেই বিয়ে করে আনুন না কেন ভাইয়ের বউ হিসাবে, সে কিন্তু বিয়ের পর থেকে একটু ছোটোখাটো অশান্তি, মানে প্রথম থেকে একটা ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু তার থাকবে। সুতরাং ওকে যদি ডিজাইন করে দেওয়া হয়, বিয়ের আগেই যদি ওর সেই প্রেডিকশানটাকে, সেই রেমেডিটাকে ঠিক করে দেওয়া হয়, তাহলে কিন্তু বিবাহিত লাইফ স্মুথ যাবে। ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। বরং আমরা আলোচনাটা শুরু করি হ্যাঁ। যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা নারী জ্যোতিষ কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, যে কোনো, আমি আগের দিনও যখন ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করেছি, আমি বারবার একটা কথাই বলি, প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। যেমন ধরো এই যে অনলাইন আজকে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জ্ঞানের আধারকে বাড়িয়েছে, তার প্রচুর নলেজেবল হয়েছে, আবার অনেকে গেমে অ্যাডিক্টেডও হয়েছে। আবার তুমি দেখো কোনো কোনো হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে থাকে, দুজনের মুখের দিকে তাকায় না, ওই ফোন নিয়ে বসে আছে। আবার কেউ কেউ কিন্তু এই ইউটিউব থেকে, ইনস্টা থেকে কিন্তু প্রচুর ইনকাম করে তার ফ্যামিলিকে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি দেখবে বাড়ি করে ফেলেছে, গাড়ি কিনে ফেলেছে, কিন্তু সেই যোগটা তো চাটে থাকতে হবে। আমার কাছে, আমি এই কোয়েশ্চেনটা আজ কেন তুললাম, অনেকে আসে যুগের সাথে পাল্লা দিয়ে, আমি কি, তিনটে কোয়েশ্চেন এখন খুব আসে, আমি কি শেয়ারে ইনভেস্ট করতে পারবো, আমি কি লটারি পাবো, আমি কি মানে ইউটিউব বা ইনস্টাতে নিজের কেরিয়ার তৈরি করতে পারবো। কারেন্ট ডেজ নিয়ে যদি এখন বর্তমানে কি চলছে সেই নিয়ে যদি না চলতে পারি, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। সেজন্য আপনাদের সমস্ত সময় আমি আপডেটেড কথাগুলো বলি, যাতে আপনারাও বুঝুন সময়ের সাথে সাথে কিন্তু জ্যোতিষ এত আপডেট হয়ে গেছে যে প্রত্যেকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ মানে প্রেডিকশন জ্যোতিষ দিয়ে করা সম্ভব। দিদি, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার দিদি, আমি যশপুর থেকে বলছি। কোথা থেকে? যশপুর থেকে বলছি, বীরভূম জেলার যশপুর থেকে বলছি। বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন। স্নেহা দে। ওর জন্ম তারিখ বলুন। 4 জুলাই 2012। 4 জুলাই 2012। জন্ম সময়? রাত্রি 8টা 18 মিনিটে। রাত্রি 8টা বেজে 18 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দুবরাজপুর, বীরভূম জেলায়। দুবরাজপুর, বীরভূম। কি হ্যাঁ। জানতে চান মেয়েকে নিয়ে? মেয়ের পড়াশোনার সম্পর্কে একটু জানতে চাই। মেয়ে কি 5-এ পড়ে? 5-6-এ? হ্যাঁ হ্যাঁ, 6-এ পড়ে। পড়াশোনাতে ভালো, কিন্তু এখন ভালো করছে না। মানে যত বড় হচ্ছে পড়াশোনাটা ঢিলে দিচ্ছে, ভালোভাবে মনে করছে না, পরীক্ষার খাতায় ভালোভাবে লিখছে যেটা কি না। মোবাইল নিয়ে বসে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোবাইল। এই আলোচনাটা শুনছেন তো আপনি? আলোচনাটা শুনছেন তো? আজকের আলোচনাটা প্রথম থেকে শুনছেন? হ্যাঁ, শুনছি তখন থেকে। এইটাই আপনার মেয়ের যে সমস্যাটা, সেটা নিয়ে কিন্তু দিদি আলোচনা করছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, ও ক্লাস 4 অবধি ঠিকঠাক করেছে? যত মানে যখনই হায়ার সেকেন্ডারি উঠেছে তারপর থেকে কি পড়াশোনাটা একটু অমনোযোগিতাটা বেশি করছে? আমার মেয়ে হ্যাঁ ক্লাস
ক্লাস 4 অবধি ভালো পড়াশোনা করেছে, ক্লাস 5ও মানে পড়ছিল, কোচিং সেন্টারে পড়ছিল, একটা পরীক্ষা দিল, বড় পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, নবোদয় পরীক্ষা, তো সেখানে পারফরমেন্সটা ওখানে ঠিকঠাক করে আসতে পারেনি খাতাতে। আমি সেটাই তো জিজ্ঞাসা করলাম যে ক্লাস 4 অবধি ঠিকঠাক ছিল, ক্লাস 5-এর পর থেকে মানে 5 থেকে যখন সেকেন্ডারিতে গেল তখন থেকে ওর প্রবলেমটা আসছে, ওটাই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ ওইটাই আসছে, সেখানেই প্রবলেমটা আসছে। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু আরো বাড়বে, এখন তো সবে 5, ও যত বাড়বে কিন্তু তত কিন্তু এই প্রবলেম বাড়বে। এই প্রবলেমটা নিয়ে কিন্তু বসে থাকবেন না, কারণ আপনার বাচ্চা কিন্তু প্রচন্ড মেরিটোরিয়াস, কিন্তু ওর নিজের ল্যাক অফ কনসেন্ট্রেশনের অভাবে কিন্তু কনসেন্ট্রেশনের অভাবে, মনোযোগিতার অভাবে কিন্তু নিজেই ভুল করছে। হ্যাঁ ঠিক জানা জিনিস ভুল করে আসছে। একদম ওর নিজের দোষে নিজে ভুল করছে, ও কিন্তু প্রচন্ড ব্রেনি। এই জায়গাটাকে এখনই ঠিক করে দিন, তাহলে কিন্তু পরবর্তীকালে ওর আরো প্রবলেমের দিকে যাবে না। কিন্তু প্রবলেম যদি অনেক ঘনীভূত হয়ে যায় তখন কিন্তু এলে কিছু করা যাবে না। এটার জন্য কি করতে হবে আমাদেরকে? তাহলে আপনি কানেকশন করুন, চেম্বারের কানেকশন করুন, আপনি প্রোগ্রাম হয়ে গেলে আপনি ফোন করুন। আচ্ছা, একটা বিষয় বলে যাও, যে পরীক্ষাটা দিয়েছে নবোদয় প্রবেশিকা পরীক্ষা, সেটা- ওটাতে ওর কেমন সাফল্য হবে কিনা সেটা। এটা তো তার জন্য আমাকে দশা দেখতে হবে, এইটুকু টাইমের মধ্যে কি করে বলি। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, আপনাদের বিশদে জানার জন্যই কিন্তু বুকিং নাম্বারটা দেওয়া থাকে। বুকিং একদম। নাম্বার তাহলে দেওয়া থাকতো না। যারা মনে করছেন যে না আমি সমস্যাটা থেকে ওভারকাম করব, আমাদের শরীরে যখন একটা রোগ হয়, ডাক্তারবাবুর কাছে চেম্বারে গেলেন, আপনি আপনার রোগটা ভ্যানিশ হয়ে গেল, সেটা কি হয় না। কিন্তু ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করবেন, সেই বুঝে সে ওষুধ দেবেন, সেই ওষুধগুলো আপনাকে খেতে হবে। কাজে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার শরীরে রোগ যেমন একদিনে সৃষ্টি হয় না, আপনার সমস্যাও একদিনে হয় না। আসলে কি ব্যাপারটা বলো তো, উনি আমাকে জিজ্ঞাসা করলেন পড়াশোনার ব্যাপারটা, আমি ফার্স্টে দেখেই ওনাকে বললাম যে ওর 4 অবধি পড়াশোনা ভালো হয়েছে, 4-এর পর থেকে যেই 5-এ উঠেছে তখন থেকে ওর পড়াশোনাটায় প্রবলেম তৈরি হয়েছে, মানে রোগীর রোগ ধরা পড়ে গেছে। একদমই তাই। এইবার কবে সুস্থ হবে তার জন্য মেডিকেশনের দরকার, একটা টাইমের দরকার, কারণ সেই কবেটার জন্য একটু টাইম লাগে। আমি কেন বারবার এই জায়গাটায় বলি একটু স্পেসিফিক কোয়েশ্চেন করবেন, কারণ অনেক সময় দেখবেন আমি একটা করে রেমেডি বলে থাকি, যে রেমেডি কিন্তু আপনারা করেন এবং আমাকে পরে ফিডব্যাক দেন যে দিদি আমি ওই রেমেডিটা করেছিলাম, আপনার ছোট্ট রেমেডিতে আমার কাজ হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি ভীষণ কনসিয়াসলি আপনাদের সাথে এই জিনিসগুলো ডিসকাস করি, বলি একটা কোয়েশ্চেন করবেন, কারণ যদি একটা রেমেডি বললে আপনাদের যদি তৎক্ষণাৎ একটা উপকার হয় তাতে আমার ভীষণ ভালো লাগবে। একদমই তাই। দিদি, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন বলুন ফোনে? দিদি, আমি রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে কার সম্পর্কে জানবেন? আমি আমার দিদির ছেলের সম্পর্কে জানবো। ওর নামটা বলুন। নাম অপু মণ্ডল। অপু মণ্ডল। ওর জন্ম তারিখ? 8/9/1999। 8/9/1999। জন্ম সময়? দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান? রামপুরহাট। রামপুরহাট। কি প্রশ্ন বলুন? প্রশ্ন মানে ক্যারিয়ার সম্বন্ধে, মানে ও কি করবে, ব্যবসাপত্র কিছুই হচ্ছে না, বেকার বসে আছে, এই সম্বন্ধে জানতে চাই। মানে ব্যবসাপত্র ব্যবসা করতে চাইছে কিন্তু ব্যবসাটা হচ্ছে না। না যেটাই ব্যবসা করছে সেটাতেই লস থাকছে, ওর কি ব্যবসাপত্র হবে এটাই আমি জানতে চাই। বেশ, আপনি দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, দিদির অনুষ্ঠান দেখি। আমি এর আগেও ফোন করেছিলাম একবার। কি ব্যাপারে? আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার দিদির ছেলে বললেন না? হ্যাঁ, হ্যাঁ, মানে দিদির ছেলে। ওর কেরিয়ারে কিন্তু সাফল্যতে আসাটা একটা প্রবলেমেটিক ফ্যাক্টর, বুঝতে পারছেন? হ্যাঁ, ওর কেরিয়ারে কিন্তু সফলতা এত চট করে আসবে না, তার জন্য কিন্তু আপনাদের প্রপার রেমেডিয়াল মেজারে যেতে হবে। কারণ ওর কেরিয়ারে ও কি যখনই যেটা প্ল্যানিং করে কিছু দূর প্ল্যানিংটা গিয়ে আটকে যায়। হ্যাঁ, ও যে কোনো একটা ব্যবসাতে নামছে, সেখানে কিছুদিন করে সেই ব্যবসাটা লস খেয়ে যাচ্ছে এবং একদম কন্টিনিউটি থাকবে না। ওকে যে প্রফেশনটা বলে দেবো সেই প্রফেশনেই দিতে হবে। কোন দিকে, সব কিছুর একটা দিক থাকে। আমি যেমন বলি এই দিকের মেয়ে খুঁজুন বিয়ে হবে, আশা করি প্রোগ্রামে আপনি শুনেছেন বা দেখেছেন। হ্যাঁ, সুতরাং ওই যে দিকটা বলবো ওই দিকে ব্যবসা করতে হবে। একটা ব্যবসা ওকে সাজেশন দিয়ে দেবো, সেই ব্যবসা করতে হবে। কিভাবে ব্যবসা করবে বলে দেবো, দেখবেন এই ব্যবসায় ছুটবে।
আপনি অন এয়ার এসে বলে যাবেন যে আপনার এই দিদির ছেলের ব্যবসা ছুটছে, ওকে একটু রেমেডিয়াল মেজার করুন, ওর কিন্তু কেরিয়ার খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, দ্বিতীয় ও চতুর্থ বুধবার হচ্ছে গড়িয়াহাটে, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর, এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশেও পেয়ে যাচ্ছেন। দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে, হাতে একদমই আর সময় নেই, কাজেই যাওয়ার আগে যদি একটা দুটো শব্দে তুমি কিছু বলে যেতে চাও। আমি এই যে এই আলোচনাটা তো আজকে হলো না, এটা আবার নেক্সট দিনের জন্য পেন্ডিং থাক, কিন্তু আমি এই যে যাদের অনেকেরই দেখি কাজ শুরু হচ্ছে, কন্টিনিউটিটা হচ্ছে না, মাঝপথেই কিন্তু থেমে যাচ্ছে, প্রত্যেককে বলবো প্রতি বুধবার দিনকে গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন, আর মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসুন। আশা করি কিছু দিনের জন্য এই পরপর কয়েকটা সপ্তাহ করলে আপনারা এখান থেকে নিজাত পাবেন, তারপরে তো আমি রইলাম। অসংখ্য ধন্যবাদ অর্পিতাদি, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সচেতন থাকুন। অর্পিতাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।